ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় কপাল পড়েছে অবৈধ অভিবাসীদের। আতঙ্কে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরাও। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে ভারতীয়রা, কারণ প্রতি বছর বৈধ কিংবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের হিড়িক পড়ে যায় ভারতীয়দের। এবার ট্রাম্প যেন ছাই দিয়ে ধরছে সবাইকে। হাজার হাজার ভারতীয়কে আটক করা হচ্ছে, চাকরিও হারাচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সানজিদা রহমান। বিশ্বের যে কোনো প্রান্তের বাসিন্দাদের কাছে যুক্তরাষ্ট্র যেন স্বপ্নের দেশ। তাই তো বৈধ উপায়ে প্রবেশ করতে না পারলেই বেছে নেন অবৈধ পদ্ধতি। এই তালিকায় উপরের দিকেই রয়েছে ভারতীয়রা। যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব অভিবাসীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। অভিযোগ রয়েছে কানাডা থেকে অভিবাসীদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অভিবাসীরা শনাক্তকরণ এড়াতে কানাডা থেকে প্রবেশ করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা, বলছেন সংশ্লিষ্টরা। এদিকে কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩,০০০-এর বেশি ভারতীয় আটক হয়েছেন। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে আরও বলা হয়েছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন ১৭,০০০-এরও বেশি ভারতীয়, আর ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০,০০০-এ। সবশেষ ২০২৪ সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের ২২% ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে জরিপে। জানা যায়, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে ১ বছর সময় লাগে। অন্যদিকে কানাডার ভিসা মাত্র ৭৬ দিনেই হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারী। এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। সানজিদা রহমান, কালবেলা।